আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি ডিপ্লোমা স্ট্র্যাটেজির পক্ষ থেকে। আজকে আমরা শুরু করব ডিজিটাল ইলেকট্রনিক্স অনের অধ্যায় নাম্বার তৃতীয়, অর্থাৎ লজিক গেট সমূহ। লজিক গেট সমূহ অধ্যায় থেকে আজকে আমরা বেসিক আলোচনা করব। আসলে লজিক গেট কি, লজিক সার্কিট কাকে বলে, তো লজিক গেট কত প্রকার ও কি কি, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমে যদি আমরা একটু বলি যে লজিক সার্কিট আসলে কি। লজিক সার্কিট হলো এমন এক ধরনের সার্কিট যার মধ্যে লজিক গেট অর্থাৎ লজিক গেট সমূহ যেগুলো আছে, যেমন এন্ড অর নট ইত্যাদি ইটিসি অনেকগুলো গেট আছে, এগুলা ব্যবহার করে কোনো একটা ফাংশনের কার্য সম্পাদন করা হয়, সেটাই হলো আমাদের লজিক সার্কিট। আচ্ছা, তো এখন আমরা জানবো যে লজিক গেট কত প্রকার ও কি কি। প্রথমে যদি আমরা আসি লজিক গেট কত প্রকার, আমি একটু প্রশ্নটা এই পাশে দিয়ে লিখি তোমাদের সুবিধার্থে। লজিক গেট কত প্রকার। আচ্ছা, প্রথম এক নম্বর প্রশ্ন যদি আমরা দেখি লজিক গেট কত প্রকার, তাহলে উত্তর হবে লজিক গেট প্রধানত তিন প্রকার। লজিক গেট কত প্রকার? প্রধানত তিন প্রকার। কি লজিক গেট মূলত তিন প্রকার, কি কি বললাম? মৌলিক লজিক গেট, ইউনিভার্সাল এবং হলো এক্সক্লুসিভ। তাহলে এই তিন প্রকার লজিক গেট রয়েছে। তাহলে লজিক গেট কত প্রকার বলতো? তিন প্রকার। তিন প্রকার লজিক গেট তাহলে আমাদের তিন প্রকার। আমরা যদি একটু তিন প্রকার, এই তিন প্রকার কি কি বললাম? মৌলিক গেট প্রথমে আসবে, এক নঙ্গে কি আসবে? মৌলিক মৌলিক গেট। দুই নঙ্গে আসবে, আমি একটু জায়গা রাখলাম, ইউনিভার্সাল। তিন নঙ্গে আসবে, তাহলে আমরা কি দেখলাম? মৌলিক গেট হলো তিন প্রকার, একটা সরি লজিক গেট হলো তিন প্রকার, একটা হলো মৌলিক গেট, ইউনিভার্সাল গেট, একটা হলো এক্সক্লুসিভ গেট। এখন আমরা দেখবো মৌলিক গেট কত প্রকার। মৌলিক গেট হলো তিন প্রকার। মৌলিক গেট আবার কত প্রকার বলতো? তিন প্রকার। একটা হলো এন্ড, একটা হলো অর, একটা হলো নট। ইউনিভার্সাল লজিক গেট কোনগুলা? আচ্ছা, ইউনিভার্সাল লজিক গেট কাকে বলে বা কোনগুলা যদি আমরা বলি, যে যেই গেট দিয়ে মূলত যেই গেটগুলো দিয়ে সমস্ত গেট ডিজাইন করা যায় সেগুলো হলো আমাদের কি? ইউনিভার্সাল লজিক গেট। তাহলে ইউনিভার্সাল লজিক গেট হলো NAND, একটা হলো নট। এখন যদি বলি যে এক্সক্লুসিভ লজিক গেট, তাহলে এক্সক্লুসিভ লজিক গেট গুলো হলো XOR, XNOT এবং হলো মৌলিক গেট তিনটি, এন্ড অর নট। ইউনিভার্সাল হলো দুইটি, কি কি? NAND এবং NOR। এক্সক্লুসিভ হলো XOR এবং হলো XNOT। তো এখন আমরা আস্তে আস্তে বিস্তারিত দেখবো যে এন্ড গেট, অর গেট, নট গেট এগুলো কি বা কিভাবে কাজ করে। তাহলে এন্ড গেট যদি আমরা দেখি, এন্ড শব্দের অর্থ এবং, এন্ড শব্দের অর্থ এবং। এই এন্ড দিয়ে মূলত বোঝাই হলো গুণ। সবসময় মাথার ভিতরে আমাদের রাখতে হবে, এন্ড দিয়ে বোঝাই হলো কি? গুণ। অর্থাৎ যদি তুমি দুইটি সংখ্যা গুণ করো, দুইটি সংখ্যা গুণ করতে হয়, তাহলে যেমন 1 × 1 কত হয়? 1। আর এইখানে এই গেটগুলা টোটালি কাজ করবে হলো, এই গেটগুলা কাজ করবে বাইনারি সংখ্যা দিয়ে। এই গেটগুলা কি দিয়ে কাজ করবে? বাইনারি সংখ্যা। সবসময় মনে রাখতে হবে এই গেটগুলা বাইনারি সংখ্যা দিয়ে কাজ করবে। তাহলে এন্ড এর আমরা যদি একটু, এন্ড হলো এরকম, এখানে যদি আমরা এ দেই, এখানে যদি বি দেই, তাহলে আমরা এফ আউটপুটে পাবো হলো এ ইনটু বি। এটা হলো আমাদের কি? এন্ড গেট। আচ্ছা, এখন যদি আমরা অর গেটটা দেখি, অর গেটের সিম্বলটা কি রকম? অর গেটের সিম্বলটা হলো এন্ড গেটের মতোই, কিন্তু এখানে থাকবে একটু সামান্য বাঁকানো। এখানে থাকবে একটু বাঁকানো। এখানে কি ছিল? বাঁকানো ছিল না, আর এখানে একটু বাঁকানো। এটা হলো আমাদের কি? অর গেট। এটার অর গেটের কাজটা কি রকম? অর গেট কাজ করবে হলো যোগ, অর্থাৎ আমরা যে প্লাসের কাজ করি সেরকম। তার মানে আমাদের আউটপুটে পাবো হলো a প্লাস বি। এখন যদি আমরা নট গেট দেখি, নট গেট হলো ইনভার্স। নট মানে ইনভার্স, মনে রাখবা যে নটের কাজ হলো উল্টানো, অর্থাৎ যেই মানটা দেওয়া থাকবে তার বিপরীত মান হবে। তার মানে নটের সিম্বলটা হলো এরকম। এখানে যদি আমি এ দেই, তাহলে এখানে আমি পাবো হলো এ বার, অর্থাৎ বিপরীতটা পাবো। যদি এগুলা একটু থ্রো টেবিল আমি দেখি যে আসলে এগুলা থ্রো টেবিল কি রকম, এইখানে আমি একবারে অল্প করে জায়গা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের ইনপুট হিসেবে দুইটা আছে, এ এবং বি। নিলাম এ, বি, এবং হলো আউটপুট হিসেবে আছে হলো আমাদের এফ। তাহলে এ, বি, এফ। ধরো এখানে আমরা চারটা ভ্যালু নিয়ে কাজ করবো। আমরা প্রথম অবস্থায় দেখি যে আসলে কি হয়। যে আমরা যে বললাম এন্ড গেটটা গুণের মতো কাজ করে, আসলে গুণের মতো কাজ করে কিনা সেটা আমরা দেখি। তাহলে এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এর মান 1, বি এর মান 0, এই দুইটাই হলো 1।
যারা আমার প্রথম ক্লাসটি দেখো নাই তারা দেখে আসবে যে এই মানটা আমরা কিভাবে বসাচ্ছি। সেটা হলো সিকোয়েন্স অনুযায়ী, যেমন হলো ডেসিমেলে 0 1 2 3, আর এটা হলো বাইনারি যে কনভার্ট মানগুলো আছে সেটা এখানে বসাচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি বলছিলাম, এন্ড কাজ করে কিভাবে, যুগের গুণের মতো কাজ করে। তাহলে 0 আর 0 গুণ করলে কত হয়, 0 আর 0 গুণ করলে 0। এরপরে কত, 0 আর 1 গুণ করলে কত হয় 0, 1 0 গুণ করলে কত হয় 0, 1 আর 1 গুণ করলে কত হয় 1। অর্থাৎ তুমি যদি এই পৃথিবীর সাথে 0 গুণ করে দাও তাহলে 0ই হবে। অর্থাৎ সবসময় মনে রাখবে 0 এর সাথে তুমি যা কিছু গুণ করো না কেন উত্তর 0 আসবে। তার মানে আমরা এই এন্ড গেটের যে ট্রু টেবিল সেটা পেলাম হলো এরকম, যে দুইটি মানেই যদি আমাদের হাই হয়, অর্থাৎ দুইটি মানেই যদি আমাদের ইনপুট যদি হাই হয় তাহলে আমরা আউটপুটে হাই পাবো, অন্যথায় লো। সবসময় মনে রাখবে এন্ড গেটের ক্ষেত্রে দুইটি ইনপুটের মান যদি হাই হয় তাহলে আমরা আউটপুটে কি পাবো, হাই, অন্যথায় সবকিছু লো। এরপরেরটা যদি আমরা দেখি যে অর গেটের ক্ষেত্রে, এটা হলো আমাদের এন্ড গেট, এন্ড গেটের ট্রু টেবিল। আর এখন আমরা দেখি যে অর গেটের ক্ষেত্রে কি রকম হয়। অর গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট নিলাম, একটা আউটপুট, এ বি এফ। আমরা সেম ভাবে ডাটাগুলো বসায় নিই, 0 0 0 1 1 0 1 1। কি বলছিলাম একবার বলো তো, মনে আছে অর গেট কি? অর গেট কার মতো কাজ করে, যুগের মতো কাজ করে। তার মানে দেখো 0 আর 0 যোগ করলে কত 0, 0 আর 1 যোগ করলে কত 1, 1 আর 0 যোগ করলে কত 1, 1 আর 1 যোগ করলে কত 1। আচ্ছা, এটা তো গেল আমাদের অর গেটে। এখন যদি আমরা নট গেট দেখি, নট এর কাজটা কি, এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের এ বার। অর্থাৎ যদি এখানে 0 হয় এখানে 1 হবে, এখানে 1 হলে এখানে 0 হবে। এই হলো আমাদের নট গেটের যে কাজটা সেটা। অর্থাৎ নট গেটের ভ্যালুগুলো কি হবে, যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত মান হবে। আর অর এর ক্ষেত্রে যোগ, অর্থাৎ যখনই তুমি 1 পেয়ে যাবা, অর্থাৎ ইনপুট যে কোনো একটা যদি 1 পাও তাহলে আউটপুটে কি হবে, অন হবে, অন্যথায় 0। যদি দুইটা আউটপুট যদি তুমি লো পাও, দুইটা আউটপুটে লো পাও অর এর ক্ষেত্রে, তাহলে আউটপুট 0, অন্যথায় হাই। আর এটার ক্ষেত্রে মনে রাখবা, যদি এন্ড এর ক্ষেত্রে মনে রাখবা দুইটি ইনপুটে যদি হাই হয় তাহলে আউটপুট কি হবে, হাই হবে, অন্যথায় লো। আচ্ছা, এই তো গেল আমাদের যে মৌলিক তিনটা গেট, সেগুলা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ইউনিভার্সাল যে গেট গুলো আছে এন্ড অর নট, তাদের ট্রু টেবিল এবং হলো সার্কিট নিয়ে আলোচনা করব। এক্সক্লুসিভ অর এবং হলো এক্সক্লুসিভ এক্সঅর এবং হলো এক্সনর নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। আজকে আমরা মৌলিক গেটটা দেখলাম। এখানে মৌলিক গেটের আমি যদি একটু তোমাদেরকে সার্কিট দেখিয়ে দেই যে মৌলিক গেটের আসলে সার্কিটটা কিরকম হয়। আচ্ছা, এন্ড গেটের ক্ষেত্রে আমাদের যে সার্কিটটা হয় সেই সার্কিটটা কিরকম, এন্ড গেটের ক্ষেত্রে আমাদের সার্কিটটা হলো এরকম, যে ধরো এখানে আমরা একটা ভোল্টেজ দিলাম, এখানে একটা সুইচ দিলাম, এটার সাথে আমরা একটা আরেকটা সুইচ দিলাম, এবং এটার সাথে আমরা একটা লোড সংযুক্ত করে দিলাম। এখন একবার চিন্তা করো, আমাদের এই বাতিটা কখন জ্বলবে? যদি আমি একটা সুইচ অন করি তাহলে কি আমাদের বাতিটা জ্বলবে? কোনো অবস্থাতে জ্বলবে না, কারণ এখানে একটা সুইচ কি অফ অবস্থায় আছে। যদি এইটাকে ধরো, এখানে আমি এ বি দিয়ে তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে দেখি, এটা এ, এটা হলো বি। দেখো এখন কি আছে, আমার এ বি দুইটা সুইচেই অফ আছে, তার মানে আমার বাতি কি জ্বলবে? জ্বলবে না, কারেন্ট এইখানে আইসা আর কোথাও যাবে না। যদি আমি ধরো এই সুইচটাকে কি করে দিলাম, অন করে দিলাম, এই সুইচটাকে অন করে দিলাম, তার মানে কারেন্ট এখান থেকে আইসা এই পর্যন্ত আসলো, কিন্তু যেহেতু এখানে সুইচটা অফ, বি সুইচ অফ, তার মানে আমার কি কারেন্ট যাবে না। আবার যদি আমি বি সুইচটাকে অন করে দেই, এ সুইচটা যদি অফ অবস্থায় থাকে তাহলে এখান থেকে কারেন্ট পাস হবে, এই পর্যন্ত এসে কারেন্ট বাধা পাবে, তার মানে আর যাবে না, অর্থাৎ যেহেতু এখানে শর্ট। এরপরে কি করবে, যখন আমি এই দুইটা সুইচকে অন করে দিব, দুইটা সুইচকে অন করে দিব, তখন বিদ্যুৎটা আমার এদিক দিয়ে গিয়ে লুডে আসবে এবং এখান থেকে এখানে চলে আসবে। তার মানে কি হইতেছে, যখন আমি দুইটা সুইচকে অন করতেছি, অর্থাৎ দুইটা সুইচকে যখন আমি এক করে দিতেছি মানে হাই করতেছি, তখন আমি আউটপুট পাইতেছি, অন্য ক্ষেত্রে আমরা আউটপুট পাইতেছি না। সেম ভাবে যদি আমি এখন, এটা হলো এন্ড গেটের ক্ষেত্রে সার্কিট, যদি আসে পরীক্ষা দিবা, এবং যদি অর গেটের সার্কিটটা কি রকম হয়, অর গেটের সার্কিটটা কি রকম হয়, আচ্ছা অর গেটের সার্কিটটা হলো এরকম, দুইটা সুইচ থাকবে। দেখো এখানে এ এবং বি, সুইচ এ এবং বি দুইটাই অফ অবস্থায় আছে, তার মানে আমাদের কি বাতি জ্বলবে না, এটার সাথে মিলাও।
থ্রো টেবিলের সাথে মিলাও 0 0 মানে দুইটা সুইচ আমার অফ অবস্থায় আছে, আমার বাতি জ্বলবে না। যদি এখন তুমি এটাকে অন করো, এটাকে 0 রাখিয়ে বিটাকে অন করে দাও, অর্থাৎ এই সুইচটাকে অন করে দাও, তখন দেখো কারেন্ট এদিক দিয়ে আসবে, কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে আমার লোডে চলে আসবে, অর্থাৎ বাতি জ্বলতেছে। তারপরে এটা দেখো অন হইতেছে। আবার যদি তুমি এটাকে অফ করে দাও, যদি এটাকে অফ করে দিয়ে এটাকে অন করে দাও, তাহলে আমার এই কারেন্ট এদিক দিয়ে আসবে, এসে এই দিক দিয়ে গিয়ে আমার লোডে চলে যেতেছে। আবার যদি তুমি এইখানে এই দুইটাকে অন করে দাও, এটা এবং এটা, তাহলে কারেন্টটা এই পর্যন্ত আসবে, এসে দুইটা ভাগ হবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, গিয়ে আবার একসাথে কারেন্ট হয়ে এইখানে লোডে আসবে। অর্থাৎ আমার কি, যদি আমি দুইটা অনও করি, আমি কি আউটপুটে হাই পাই দিচ্ছি, অর্থাৎ আমাদের বাতি জ্বলতেছে। এখন যদি আমি নট গেটের ক্ষেত্রে আমাদের সার্কিটটা সেটা যদি একটু দেখাই তোমাদেরকে, এটা ছিল হলো অর গেটের ক্ষেত্রে। এখন যদি আমি নট গেটের ক্ষেত্রে দেখাই তোমাদেরকে সার্কিটটা কিরকম ভাবে হয়। আচ্ছা দেখো, এখানে একটা সুইচ আছে, ধরো এই সুইচ হলো এয়ার সুইচ, এখান থেকে কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট এইখানে আসবে, আসার পরে দেখতেছি হলো এই সুইচটা অফ অবস্থায় আছে, তার মানে কি কারেন্ট এখানে গিয়ে লোডে যাবে। অর্থাৎ যখন আমি জিরো দিতেছি তখন আমি কি বাতিটা অন পাইতেছি, তার মানে জিরো দিলে আমি কি বাতি অন পাইতেছি, মানে কি ইনপুটে জিরো দিতেছি, আউটপুটে আমি অন পাইতেছি, হাই পাইতেছি। যখন তুমি এখানে সুইচটা অন করে দিবা, এই সুইচটা যখন অন করে দিবা, তখন কি হবে, কারেন্টটা এখানে আসবে, এসে এদিক দিয়ে এখানে চলে আসবে, সে কি আমার লোডে যাবে? সে লোডে যাবে না। তার মানে যখন তুমি এখানে যখন অন করে দিতেছো, এখানে যখন অন করে দিতেছো, তখন এখানে বাতিটা কি পাইতেছো? অফ পাইতেছো, তাই না? বাতিটা কি অফ পাইতেছো না, বা বন্ধ অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমরা কি যখন এর মধ্যে অন দিতেছি, তখন আউটপুটে জিরো পাইতেছি। এই হলো আজকে আমাদের যে মৌলিক গেট ছিল, মৌলিক গেটের আলোচনা। মনে রাখবা মৌলিক গেট হলো তিন প্রকার, তিনটি, এন্ড অর নট। এন্ড অর নট, এন্ড হলো গুণের মতো কাজ করে, অর হলো যুগের মতো কাজ করে, আর নট হলো টোটালি বিপরীত, অর্থাৎ যে মানটা দিবা তার বিপরীত। এবং এটা হলো তাদের লজিক গেট, সরি এটা হলো তাদের থ্রো টেবিল, এবং এটা হলো তাদের যে সার্কিট ডায়াগ্রাম, সেই সার্কিট ডায়াগ্রাম তোমরা বই থেকে পড়ে নিবা। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, অর্থাৎ 99% এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। আমরা আগের ক্লাসে দেখবো ইউনিভার্সাল এবং হলো এক্সক্লুসিভ গেট। আগামী ক্লাসে তোমাদেরকে দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাসটি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।